আজ পুজোটা করতে অনেকটাই দেরি হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, ৫টা ১৫ জায়গায় ৫:৩০ হয়ে গেছিলো। অনেক সময় না ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, কিন্তু দায়িত্ববোধ যেন কানে কানে বলে যায়, আরে ওঠ, সকাল হয়ে গেছে, অনেক কাজ রয়েছে ঘরে। আর এর টানেই যেন উঠে পড়ি। ভালো লাগলে না, কিন্তু ভালো না লাগলেও উঠতে হয়। তো যাই হোক, সব কাজ সেরে পুজো করতে বসে পড়েছি প্রতিদিনের মতো। আর সকাল সকাল তো পুজো করলে ভালো লাগে, কিন্তু একটু দেরি হলে তখন কিন্তু একটুখানি কাজ নিয়ে বিরক্ত লাগে। যদিও শরীরটা বড্ড খারাপ লাগছিল, কিন্তু কি করব, শরীর খারাপ লাগলে তো কাজ করতে হবে। সংসারের দায়িত্ববোধ যেন পিছু ছাড়ে না, সব কাজই যেন করতে হয়, কিছুটাই ফেলে রাখা সম্ভব না। যে কাজই ধরো সে কাজই কিন্তু তোমাকে করতে হবে। রান্না করো, জামা কাপড় ধোও, ঘর পরিষ্কার করো, ঠাকুর দাও, কোনোটাই কিন্তু তুমি রেখে শুয়ে পড়তে পারবে না। আর একার ঘর বলে কথা, একার ঘরে কিন্তু অনেক বেশি সুখ যেমন, আবার একার ঘরে কিন্তু অনেক বেশি কষ্টও আছে। কোনো সমস্যা হলে কিন্তু তোমাকে একাই সব সামলাতে হবে। যাই হোক, আমি আজকে পুজো করছি, কোনো রকমেই করছি, খুব ভালো করে করতে পারছি না, তার মধ্যেও চেষ্টা করছি যেটুকুনি করার। তো ঠাকুরকে কিন্তু আমি ওই এমনি কলের জল দিয়ে, আর এই যে চন্দনের গুঁড়ো কিনে এনেছি, ঘি, তিল সব দিয়ে ভালো করে ঠাকুরকে স্নান করাই ফুল দিয়ে। তো বেলপাতা ছিল না, আমি বেলপাতা ছাড়াই পুজো করছি, কারণ আর বেলপাতা নিয়ে বেলপাতা আনতে যেতে কিন্তু আর ইচ্ছে করেনি আমার। তো যাই হোক, ভোলে বাবাকে স্নান টান করিয়ে দিলাম, যা পারলাম তাই স্নান করিয়ে দিলাম, দিয়ে এইবার ঠাকুরকে জায়গা মতো বসিয়ে দেব। আমি কিন্তু সবসময় যে গঙ্গা জল দিয়ে স্নান করাই তা না। আর এই দেখো, এই ফুলটা কি সুন্দর, আমার কিন্তু খুব ভালো লাগছিল এই ফুলটা। আজকে ভেবেছি বাবাকে এই ফুলটা দেব, তো তার পায়েই দিলাম এই ফুলটা। আমি সিংহাসন সাজানোর জন্য কিন্তু সব রকম ফুলই সব ঠাকুরকে দিই, জানি না তোমরা দেখে কি বলবে। তো হয়ে গেল আমার পুজো কমপ্লিট। এবার আমি ধূপধুনা দেখিয়েই শেষ করব। আর ইদানিং আমার প্রদীপের তেল ফুরিয়ে গেছে, তাই ওই ছোটো ছোটো পাতলা মোমগুলোই ঠাকুরকে দিচ্ছি। ধুনোচিটা একটুখানি নোংরা হয়েছে, প্রদীপটা নোংরা হয়েছে, কোনোটাই মাজা হচ্ছে না, হয়ে ওঠে না। সকালবেলা সব কাজ রান্না বান্না করে একা হাতে পেরে উঠি না। যাই হোক, যতটা পারি ততটাই পরিষ্কার করে নিই। তো ঠাকুরকে পুজো হয়ে গেছে। আমি যেহেতু নাইটি পরে আছি, সেই জন্য আমি নাইটি পরে পুজো দিই, কখনোই গায়ে ওড়না দেওয়াও হয় না। আজকে দিয়েছি হচ্ছে অন্য কারণে। যেহেতু আমি শরীরটা ভালো লাগছিল না, মানে শরীরটা অস্থির করছিল, একদমই ভালো লাগছিল না, তাই গায়ের মধ্যে একটা কাপড় দিয়ে নিয়েছিলাম। আর সেটাও কারণ না, অনেক সময় সবাই বলে যে ঠাকুরকে পুজো করলে গায়ে ওড়না দিতে হয়। তো আজকে কি মনে হয়েছিল, তাই মনে পড়েছে দিয়ে নিয়েছি। তো যাই হোক, তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ফুল কিন্তু অনেক পাই, সেই জন্য পুজো দিতে আরও বেশি ভালো লাগে। বিভিন্ন রকমের জবা, কলকে, সাদা ফুল, তারপরে ওই যে একটা জবা দেখালাম, ওগুলো সব দিয়ে পুজো করেছি। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত ছিল, টাটা।